হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফুলুরি করে দেখাবো, আর এই ফুলুরিটা আজকে আমি আম দিয়ে বানাবো। এই আমের সময় আম থাকতে থাকতে একবার আমার মতো করে এই ফুলুরি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আম দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার আমার মতো করে এই ফুলুরি বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর এই ফুলুরিগুলো ভেতরটা খুব নরম হয় আর বাইরের দিকটা মুচমুচে। আর দেখুন ফুলুরিটা কতটা নরম হয়েছে। চলুন তাহলে কিভাবে আমি এই আম ফুলুরি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নেব, তারপর এখানে আমের পিউরি বের করে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর একটা ছাকনার ওপরে আমি এইভাবে আমের পিউরিটা বের করে নেব। আর এইভাবে যদি আপনারা পিউরিটা বের করে নেন তাহলে আমের ভেতরে যে শাঁস থাকে সেটা আর থাকবে না। আর ফুলুরি খাবার সময় যদি এই শাঁসগুলো মুখে পড়ে তাহলে খেতে ভালো লাগবে না। আর যেহেতু পাকা আম, খুব সহজে এখানে দেখুন পিউরিটা বের হয়ে গেল। এরপর ওই আমের পিউরির ভেতরে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি নিলাম। আর এখানে হাফ কাপের একটু বেশি চিনি নিলাম, হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ কালো জিরে, আর এখানে 1 প্যাকেট মিল্ক পাউডার দিলাম। আর এই মিল্ক পাউডার দেবার জন্য এখানে ফুলুরিগুলো খেতে খুব ভালো লাগবে। আর আপনাদেরকে আবারও বলছি, যতটা ময়দা নেবেন তার হাফ পরিমাণ সুজি নেবেন, তাহলে এখানে ফুলুরিগুলো খুব সুন্দর হবে। দেখুন এখানে অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের এখানে ব্যাটার বানিয়ে নিতে হবে। এক কথায় আমরা তালের বড়া বানানোর সময় যেভাবে ব্যাটারটা বানিয়ে নিই ঠিক সেইভাবে এখানে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলে চিনিটা পুরোপুরি গলে যাবে। দেখুন 10 মিনিট পর এখানে আমি হাফ চামচেরও কম বেকিং সোডা দিলাম আর হাফ চামচের সামান্য একটু বেশি বেকিং পাউডার দিলাম। এরপর 2 চামচ জল দিলাম। বেকিং পাউডার আর বেকিং সোডার উপরে এইভাবে জল দিলে এখানে বেকিং সোডা আর বেকিং পাউডারটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখানে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার ওই বাটিতে একটু ফেটানোতে অসুবিধা হচ্ছিল, তাই আমি এই বাটিতে করে এখানে ব্যাটারটা নামিয়ে নিয়েছিলাম। সেই সময় আমার ক্যামেরাটা অফ ছিল, আপনাদেরকে দেখাতে পারিনি। দেখুন 10 মিনিট রেস্টে রাখার পর ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না। আর এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার সঙ্গে সঙ্গে এখানে ফুলুরিগুলো ভেজে নিতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে এখানে রেস্টে রাখতে হবে না। এদিকে ফুলুরি ভাজবার জন্য আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে গরম করে নিয়েছি তেলটা। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে ফুলুরিগুলো ভেজে নিতে হবে। আর তেলে যখন ফুলুরিগুলো ছাড়বেন সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে আমি ফুলুরিগুলো দিলাম। ফুলুরি দেবার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। আর তেলে দেবার সঙ্গে সঙ্গে দেখুন ফুলুরিগুলো কতটা বড় হয়ে গেছে। আর এখানে ফুলুরি তেলে দেবার পর দেখবেন তেলে নিজে থেকে ভেসে উঠবে। আর যতটা বেকিং পাউডার নেবেন তার তুলনায় বেকিং সোডাটা কম দেবেন, তাহলে এখানে ফুলুরিগুলো খুব সুন্দর হবে। দেখুন এরপর খুন্তি দিয়ে ঘুরিয়ে আমি এখানে ফুলুরিগুলো ভেজে নেব। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দেখুন এই ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এই ফুলুরিগুলো উঠিয়ে নেব।
এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এক কথায় যখন তেলের উপরে ফুলুরিগুলো ছাড়বেন সেই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে ফুলুরিগুলো দিতে হবে, না হলে হাই হিটে যদি এখানে ফুলুরিগুলো দেন তাহলে খুব তাড়াতাড়ি বাইরের দিকটা কালার চলে আসবে। আর তেলের ওপরে সম্পূর্ণ ফুলুরি দেবার পর গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে এখানে মিনিট 3-4 পর দেখুন এখানে ফুলুরিগুলো নিচে থেকে তেলে ভাসতে শুরু করবে। এরপর উল্টে দিয়ে আমি 2 পিঠ এখানে বাদামি করে ফুলুরিগুলো ভেজে নেব। আর ফুলুরিগুলো দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। দেখুন একই রকমভাবে এখানে আমি সব ফুলুরিগুলো ভেজে নিয়েছি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি ফুলুরিগুলো কতটা সফট হয়েছে। আপনারা এই আমের সময় একবার আমার মতো করে ফুলুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এখানে ফুলুরিগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে একটা ফুলুরি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আশা করি আমার আজকের এই ফুলুরি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই ফুলুরি কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।